যদি এই বার্তাটি আপনার কাছে পৌঁছে থাকে তাহলে মহাবিশ্ব আজ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ করতে চায়। কারো হৃদয়ে এখনও আপনার স্মৃতি জীবন্ত আছে। আপনাকে হারিয়ে সে হয়তো সামনে এগিয়ে যাওয়ার অভিনয় করছে, কিন্তু অন্তরে এক গভীর শূন্যতা তাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে। চলুন দেখে নেওয়া যাক মহাবিশ্ব এই সংযোগ সম্পর্কে কী বার্তা দিচ্ছে। কিছু বিচ্ছেদ শুধুই দূরত্ব তৈরি করে না, বরং হৃদয়ের ভেতরে এক গভীর শূন্যতা রেখে যায়। এই রিডিং বলছে যে ব্যক্তি একসময় আপনাকে হারানোর সিদ্ধান্ত নিয়েছিল সে আজ বুঝতে পারছে আপনার মূল্য কতটা ছিল। বাইরে থেকে সে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করছে, কিন্তু অন্তরে অনুশোচনার আগুন তাকে প্রতিদিন পোড়াচ্ছে। আপনার নীরবতা, আপনার অনুপস্থিতি এবং আপনার স্মৃতিগুলো তাকে বারবার সেই সময়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছে যখন সব কিছু ঠিক ছিল। সে হয়তো এখনও নিজের অনুভূতি প্রকাশ করছে না, কারণ অহংকার বা ভয়ের দেওয়াল তাকে আটকে রেখেছে। কিন্তু মহাবিশ্ব বলছে তার হৃদয়ে এখনও আপনার জন্য এক গভীর জায়গা রয়ে গেছে। আজ সে বুঝতে পারছে মানুষকে হারানো সহজ, কিন্তু সত্যিকারের ভালোবাসাকে ভুলে যাওয়া খুব কঠিন। সে যতই এগিয়ে যাওয়ার চেষ্টা করুক, আপনার স্মৃতি তাকে থামিয়ে দিচ্ছে। মহাবিশ্ব বলছে কখনো কখনো নীরব অনুশোচনা হাজার শব্দের চেয়েও বেশি শক্তিশালী হয়। যা আপনার জন্য নির্ধারিত তা সঠিক সময়ে আপনার জীবনে ফিরে আসবেই। বিশ্বাস রাখুন, মহাবিশ্ব সব কিছু দেখছে এবং সঠিক সময়ে সঠিক উত্তর আপনার সামনে নিয়ে আসবে। হে প্রিয় আত্মা, যদি এই বার্তাটি আপনার সামনে এসে থাকে তাহলে মহাবিশ্ব হয়তো আপনাকে এমন একটি সত্য জানাতে চাইছে যা এতদিন পর্দার আড়ালে ছিল। এই রিডিং ইঙ্গিত দিচ্ছে এমন একজন ব্যক্তি আছে যে আপনাকে হারানোর পরও সেই হারকে মন থেকে মেনে নিতে পারেনি। সময় কেটে গেছে, পরিস্থিতি বদলেছে, কিন্তু তার হৃদয়ের গভীরে আপনার জন্য যে অনুভূতি ছিল তা পুরোপুরি শেষ হয়ে যায়নি। সে হয়তো বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করছে, মানুষকে দেখাচ্ছে যে সে ভালো আছে, নিজের জীবন নিয়ে ব্যস্ত আছে, কিন্তু যখন সে একা থাকে তখন অতীতের স্মৃতিগুলো তাকে ঘিরে ধরে। আপনার সঙ্গে কাটানো মুহূর্তগুলো, আপনার কথা, আপনার হাসি, আপনার উপস্থিতি সব কিছুই তার মনে বারবার ফিরে আসে। সে যতই ভুলে যাওয়ার চেষ্টা করুক, আপনার স্মৃতি তার হৃদয়ে গভীরভাবে গেঁথে আছে। মহাবিশ্ব বলছে এই ব্যক্তি একসময় কিছু সিদ্ধান্ত নিয়েছিল যা হয়তো তাড়াহুড়ো করে নেওয়া হয়েছিল। তখন সে আপনার মূল্য পুরোপুরি বুঝতে পারেনি, কিন্তু আজ সময় তাকে অনেক কিছু শিখিয়েছে। আজ সে উপলব্ধি করেছে কিছু মানুষ একবারই আসে এবং তাদের হারানোর ব্যথা খুব সহজে মুছে যায় না। তার ভেতরে এখন এক ধরনের নীরব অনুশোচনা কাজ করছে। হয়তো সে ভাবছে, যদি আমি তখন অন্যভাবে আচরণ করতাম, যদি আমি আরেকটু ধৈর্য ধরতাম, যদি আমি তাকে হারিয়ে না ফেলতাম। এই প্রশ্নগুলো তার মনের ভেতরে বারবার ঘুরছে, কিন্তু সব অনুভূতি থাকা সত্ত্বেও সে এখনও পুরোপুরি এগিয়ে আসতে পারছে না, কারণ ভয় তাকে আটকে রেখেছে। প্রত্যাখ্যানের ভয়, ভুল বোঝাবুঝির ভয়, কিংবা আপনার জীবনে নিজের স্থান হারানোর ভয়। এই রিডিং আরও বলছে আপনি হয়তো নিজের জীবনে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে গেছেন। আপনি ধীরে ধীরে নিজেকে গুছিয়ে তুলেছেন, নিজের শক্তি ফিরে পাচ্ছেন, আর ঠিক এই পরিবর্তনটাই তাকে আরও বেশি ভাবাচ্ছে, কারণ সে দেখছে আপনি আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী, অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছেন। মহাবিশ্বের শক্তি বলছে কখনো কখনো বিচ্ছেদ আমাদের শাস্তি দেওয়ার জন্য আসে না, বরং আমাদের শেখানোর জন্য আসে। এই সংযোগের মধ্যেও একটি বড় শিক্ষা লুকিয়ে আছে। হয়তো আপনাকে নিজের মূল্য বুঝতে শেখানো হয়েছে, আর তাকে শেখানো হয়েছে কাউকে অবহেলা করার ফল কতটা গভীর হতে পারে। বর্তমানে তার হৃদয়ে দ্বন্দ্ব চলছে, একদিকে অহংকার, অন্যদিকে ভালোবাসা, একদিকে নীরবতা, অন্যদিকে আপনার সঙ্গে আবার কথা বলার ইচ্ছা। সে হয়তো এখনও সিদ্ধান্ত নিতে পারেনি, কিন্তু তার অনুভূতি সম্পূর্ণভাবে শেষও হয়ে যায়নি। সে এখনও আপনাকে নিয়ে ভাবে, আপনাকে মনে করে এবং অন্তরে অন্তরে আপনার উপস্থিতি অনুভব করে। মহাবিশ্ব আপনাকে বলছে কারো অনুশোচনা বা প্রত্যাবর্তনের অপেক্ষায় নিজের জীবন থামিয়ে রাখবেন না। নিজের আলোকে আরও উজ্জ্বল করুন। যা সত্যিই আপনার জন্য নির্ধারিত তা সঠিক সময় এবং সঠিক উপায়ে আপনার কাছে ফিরে আসবেই। মনে রাখবেন, যে হৃদয় সত্যিকারের মূল্য বুঝতে দেরি করে সেই হৃদয় সবচেয়ে বেশি নীরবে কাঁদে। আর মহাবিশ্ব কখনো কোনো সত্যিকারের সংযোগকে উপেক্ষা করে না।
প্রিয় আত্মা, এই রিডিং আপনার জন্য হলে মহাবিশ্ব আজ এমন এক অনুভূতির দরজা খুলে দিতে চাইছে যা অনেক দিন ধরে নীরবতার আড়ালে লুকিয়েছিল। এখানে এমন একজন ব্যক্তির শক্তি দেখা যাচ্ছে যে আপনাকে হারানোর পর নিজের জীবনের অনেক কিছু সামলেছে, অনেক মানুষের সঙ্গে কথা বলেছে, অনেক ব্যস্ততার মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছে, কিন্তু একটি বিষয় থেকে সে কখনো পুরোপুরি মুক্ত হতে পারেনি, সেটা হলো আপনার স্মৃতি। মহাবিশ্ব বলছে সে ভেবেছিল সময়ে সব কিছু বদলে দেবে, সে ভেবেছিল কয়েক মাস বা কয়েক বছর পর আপনার কথা তার আর মনে পড়বে না, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো হয়েছে। সময়ে যত এগিয়েছে ততই সে বুঝতে শুরু করেছে যে আপনার উপস্থিতি তার জীবনে কতটা মূল্যবান ছিল। কিছু মানুষকে হারানোর পরই তাদের প্রকৃত মূল্য বোঝা যায়, আর আপনার ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছে। এই ব্যক্তি আজ নিজের ভুলগুলো মুখোমুখি দাঁড়িয়ে আছে। হয়তো সে কখনো আপনার অনুভূতির গুরুত্ব দেয়নি, হয়তো আপনাকে স্বাভাবিকভাবে নিয়েছিল, হয়তো মনে করেছিল আপনি সবসময় তার জীবনে থাকবেন, কিন্তু যখন আপনি দূরে সরে গেলেন তখন সে বুঝতে পারল কিছু মানুষকে হারিয়ে ফেললে তাদের জায়গা আর কেউ পূরণ করতে পারে না। রাতের নির্জনতায় যখন চারপাশ শান্ত হয়ে যায় তখন তার মন সবচেয়ে বেশি অস্থির হয়ে ওঠে। সে হয়তো বাইরে হাসছে, কাজ করছে, মানুষের সাথে মিশছে, কিন্তু তার হৃদয়ের গভীরে একটি অপূর্ণতার অনুভূতি রয়ে গেছে। এমন অনেক মুহূর্ত আসে যখন হঠাৎ করেই আপনার কথা তার মনে পড়ে যায়। কোনো গান, কোনো জায়গা, কোনো স্মৃতি বা কোনো সাধারণ ঘটনা তাকে আবার আপনার কথা মনে করিয়ে দেয়। মহাবিশ্ব বলছে সে আজও আপনার প্রতি এক ধরনের আবেগ বহন করছে, কিন্তু সেই আবেগ প্রকাশ করার সাহস তার মধ্যে পুরোপুরি তৈরি হয়নি, কারণ সে জানে সময় অনেক কিছু বদলে দিয়েছে। সে জানে না আপনি তাকে ক্ষমা করবেন কিনা, আপনি এখনও তাকে মনে করেন কিনা, অথবা আপনার জীবনে তার জন্য কোনো জায়গা আছে কিনা। এই অনিশ্চয়তাই তাকে নীরব কষ্ট দিচ্ছে। আরও একটি বিষয় খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এখন নিজের কর্মফল উপলব্ধি করছে। এক সময় হয়তো সে আপনার চোখের জল দেখেও চুপ ছিল, আপনার অভিমানকে গুরুত্ব দেয়নি, অথবা আপনার ভালোবাসাকে স্বাভাবিক মনে করেছিল, কিন্তু আজ সেই একই অনুভূতিগুলো তার নিজের জীবনে ফিরে এসেছে। আজ সে বুঝতে পারছে কাউকে হারানোর বেদনা কতটা গভীর হতে পারে। আপনার শক্তির মধ্যেও একটি বড় পরিবর্তন এসেছে। আপনি আগের মতো আর নেই। আপনি নিজের মূল্য বুঝতে শিখেছেন, নিজের সম্মানকে গুরুত্ব দিতে শিখেছেন, এবং নিজের সুখকে অন্যের হাতে ছেড়ে না দিয়ে নিজেই নিজের আলো হয়ে উঠেছেন। মহাবিশ্ব বলছে আপনার এই পরিবর্তন তাকে আরও বেশি ভাবাচ্ছে, কারণ সে দেখেছে আপনি তার অনুপস্থিতিতেও এগিয়ে যেতে শিখেছেন। এখানে একটি অসমাপ্ত অধ্যায় শক্তি রয়েছে। কিছু কথা বলা হয়নি, কিছু অনুভূতি প্রকাশ করা হয়নি, কিছু প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি, তাই তার হৃদয় সম্পূর্ণ শান্তি পাচ্ছে না। সে যতই সামনে এগোতে চায় অতীতের কিছু স্মৃতি তাকে বারবার পিছনে টেনে নিয়ে যায়। মহাবিশ্বের বার্তা হলো কারো অনুশোচনা আপনার মূল্য নির্ধারণ করে না। আপনার মূল্য সবসময় ছিল, আছে এবং থাকবে। যদি কেউ তা দেরিতে বুঝে যায় বা বুঝে থাকে, সেটি তার শেখার পথের অংশ। আপনার কাজ হলো নিজের আলোকে আরও উজ্জ্বল করা এবং নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখা। যে মানুষ আপনাকে সত্যিকারের হারিয়েছে সে আপনার অনুপস্থিতির অর্থ একদিন না একদিন অবশ্যই উপলব্ধি করবে, কিন্তু আপনি আপনার জীবনকে থামিয়ে রাখবেন না, কারণ মহাবিশ্ব আপনার জন্য এমন দরজা খুলছে যেখানে সম্মান, ভালোবাসা এবং মূল্যায়ন একসাথে উপস্থিত থাকবে। আজ যে ব্যক্তি নীরবে পুড়ছে সে আসলে আপনার অভাব নয়, আপনার মূল্য অনুভব করছে। আর মহাবিশ্ব বলছে যে হৃদয় একদিন আপনাকে অবহেলা করেছিল সেই হৃদয় আজ আপনার স্মৃতির কাছে নীরব হয়ে হার মেনে বসে আছে। বিশ্বাস রাখুন, যা আপনার জন্য সত্যি নির্ধারিত তা কোনো দূরত্ব, কোনো নীরবতা বা কোনো সময়ের ব্যবধানই চিরদিনের জন্য দূরে রাখতে পারবে না। প্রিয় আত্মা, মহাবিশ্ব আজ আপনাকে মনে করিয়ে দিতে চায় কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় স্বীকারোক্তি হয়ে ওঠে। যে ব্যক্তি একসময় আপনার মূল্য বুঝতে পারেনি আজ সে নিজের হৃদয়ের গভীরে সেই অভাবকে অনুভব করছে। আপনার চলে যাওয়ার পর সে বুঝেছে কিছু মানুষকে হারানো মানে শুধু একজন মানুষকে হারানো নয়, বরং নিজের জীবনের একটি সুন্দর অধ্যায়কে হারিয়ে ফেলা। আজ সে হয়তো কাউকে কিছু বলছে না, কিন্তু তার হৃদয় জানে সে কি হারিয়েছে। আপনার
অনুপস্থিতি তাকে প্রতিদিন একটি শিক্ষা দিচ্ছে। সত্যিকারের ভালোবাসা, সম্মান এবং আন্তরিক সংযোগের কোনো বিকল্প হয় না। মহাবিশ্ব বলছে আপনার কাজ এখন পিছনে ফিরে তাকানো নয়, বরং নিজের আলোকে আরও উজ্জ্বল করা। কারণ যে মানুষ নিজের মূল্য বুঝে যায় তাকে হারানোর আফসোস অন্যদের সারা জীবন তারা করে বেড়ায়। মনে রাখবেন, যে হৃদয় একদিন আপনাকে অবহেলা করেছিল সেই হৃদয় আজ আপনার স্মৃতির কাছে নীরবে পরাজিত। আর যদি এই সংযোগ সত্যিই মহাবিশ্বের পরিকল্পনার অংশ হয়, তাহলে সঠিক সময়ে সত্য প্রকাশ পাবে, মুখোশ খুলে যাবে এবং যা হওয়ার তা হবে। বিশ্বাস রাখুন, মহাবিশ্ব কখনো কোনো সত্যিকারের অনুভূতি বা কর্মফলকে উপেক্ষা করে না। আপনার জন্য যা নির্ধারিত তা সঠিক সময়ে, সঠিক পথে এবং সঠিক রূপে আপনার কাছেই ফিরে আসবে। ভালোবাসা ও আলোতে থাকুন। যদি এই রিডিং আপনার হৃদয়ের সাথে সংযুক্ত হয়, তাহলে মহাবিশ্বকে ধন্যবাদ জানান। আবার দেখা হবে নতুন একটি গভীর, শক্তিশালী এবং রহস্যময় রিডিংয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পজিটিভ থাকুন। রিডিংটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ মহাবিশ্ব।